বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কিছুক্ষণের জন্য থেমে ভাবুন, যদি আপনাকে বলি যে আপনার জীবনের সবচেয়ে বড় মজিজা হয়তো আপনার খুব নিকটে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি এটাকে চিনতে পারেননি। যদি আমি আপনাকে বলি যে কখনো কখনো আল্লাহ সাহায্য পাঠানোর আগে মানুষকে এতটা ক্লান্ত করিয়ে দেয় যে সে শুধুমাত্র রবকে ডাকতে লাগে, তো আপনি কি বিশ্বাস করবেন? আর যদি আপনি এই সময়ে জীবনের কঠিন সময় দিয়ে অতিক্রম করছেন, তো এই বয়ান আপনার জন্য। কেননা হতে পারে আপনার কাহিনী এখনও শেষ হয়নি, বরং আসল মোড় এখন শুরু হতে চলেছে। মানুষ আজব একটা মাকলুক। যখন সব কিছু ঠিকঠাক চলছিল তো সে নিজেকে খুব মজবুত ভাবে, কিন্তু যখন জীবন কঠিন হতে থাকে, একটা সমস্যা শেষ হয় না, তো দ্বিতীয়টা দরজাতে দাঁড়ায়, তো সে ভেঙে পড়ে। কখনো রিজিকের চিন্তা, কখনো সম্পর্কের কষ্ট, কখনো একাকিত্ব, কখনো সেই নীরব অশ্রু যা কেউ দেখতেও পায় না। আর তারপর একটা সময় আসে যখন মানুষ আয়নাতে নিজেকে দেখেও চিনতে পারে না। সেই হাসি কোথাও হারিয়ে যায়, মন সবসময় বোঝা অনুভব করে, আর মানুষ ভাবতে লাগে, ইয়া আল্লাহ, শেষমেশ কতক্ষণ? কিন্তু এখানে একটা রহস্য লুকিয়ে আছে। আল্লাহ অনেক সময় কিছু বদলানোর আগে মানুষের ভেতরে কিছু বদলে দেন। জি হ্যাঁ, মজিজা হঠাৎ আসে না, এর আগে নিশানি আসে। আর প্রথম নিশানি কি হয়? যখন দুনিয়ার ওপরে আশা শেষ হতে লাগে, কিন্তু আল্লাহর ওপর আশা বাড়তে লাগে। আপনি হয়তো অনুভব করেছেন, কিছু মানুষেরা জীবনের সমস্যাগুলোতে ভেঙে যায়, আর কিছুরা তখনই সিজদাতে মাথা রাখে। কেন? কেননা তারা কোথাও না কোথাও বিশ্বাস হতে লাগে যে এখন মানুষ নয়, শুধুমাত্র আল্লাহ রাস্তা বের করবেন। আর সত্য বলবো তো এটাই সেই মুহূর্ত হয় যেখানে ভাগ্য বদলাতে শুরু হয়। একটু ভাবুন, হজরত ইউসুফ আলাইসাল্লাম যদি কুয়াতে বসে এটা ভাবতেন যে আমার জীবন শেষ হয়ে গেল, তো কি হতো? কুয়া, অন্ধকার, একাকিত্ব, উপরে শুধুমাত্র এক টুকরো আকাশ। এমন লাগতো যেন কাহিনী শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবতা কি ছিল? সেই কুয়া ফলাফল ছিল না, সেটা মিশরের সিংহাসন পর্যন্ত যাওয়ার রাস্তা ছিল। কখনো কখনো আপনি যে জিনিসকে ধ্বংস ভাবেন, আল্লাহ সেটাকেই আপনার সফলতার রাস্তা বানান। যে আপনাকে ছেড়ে দিয়েছে, হয়তো সে আপনার হেফাজত ছিল। যে কাজ হলো না, হয়তো সেটা আপনার হকে উত্তম ছিল। যে দোয়া এখন পর্যন্ত কবুল হয়নি, হয়তো আল্লাহ সেটাকে আপনার জন্য উত্তম সময়ে সামলে রেখেছেন। আর এই কথা সবসময় মনে রাখুন, আল্লাহ সবসময় তোমার সাথে থাকেন, পরীক্ষার সময়ও আর পরীক্ষার পরও। তোমার দোয়াগুলো এই অন্ধকার সুড়ঙ্গে নজরে আসা রোশনি। এটা সেই আশা যা মানুষকে হতাশ হতে দেয় না। মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলো দোয়া। আর তারপর পুরো বিশ্বাস রাখো যে যেভাবে ইউসুফ আলাইসাল্লামের জন্য সাহায্য এসেছিল, তেমনি আমার জন্যও আসবে। আর জানেন, আল্লাহর আশ্রয় সবার নজরে আসে না, আর যে পায় সে জবাব পেতে লাগে। সে পড়েও যায় তো সে জানে যে ভয় পাবে না, সে হেরেও যায় তো সে জানে যে তাকে জিততে হবে। আর শুনুন, হতে পারে এই সময় আপনার জীবনে সব কিছু উল্টে দিবে। মানুষ বুঝছে না, দোয়াগুলো দেরিতে কবুল হচ্ছে, প্রতিটা রাস্তা বন্ধ নজরে লাগছে, কিন্তু হয়তো শুধুমাত্র এইসব এই জন্য হচ্ছে কেননা আল্লাহ আপনাকে একটা বড় মজিজার জন্য তৈরি করছেন। মনে রাখুন, বৃষ্টি আসার আগে আকাশ বদলায়, সকাল হওয়ার আগে রাত গভীর হয়, আর সহজ হওয়ার আগে পরীক্ষা কঠিন হয়ে যায়। হতে পারে আজ আপনার জীবনে অনেক অন্ধকার, চারদিকে অশান্তি আছে, মন সবসময় ভারী অনুভব হচ্ছে, কিন্তু মনে রাখুন, রাত যতটাই গভীর হোক, সকাল অবশ্যই হয়। আর আল্লাহ যখন স্বস্তি দেন, তো একই মুহূর্তে মনের সমস্ত বোঝা হালকা করে দেন। ব্যাস, এখন আর একটু সবর করুন। হতে পারে আপনার দোয়া কবুল হতে শুধুমাত্র কিছু সময় বাকি। আর যদি আজ আপনি একদম ভেঙে গেছেন, তো একটা কথা মনে রাখুন, হয়তো আপনি শেষ হচ্ছেন না, হয়তো আল্লাহ আপনার জন্য নতুন কাহিনী লিখছেন। কিন্তু প্রশ্ন হলো এটাই, শেষমেশ কোন সেই নিশানি আছে যা বলে যে মজিজা সত্যিই নিকটে এসে গেছে? আপনি কি কখনো অনুভব করেছেন
যে হঠাৎ আপনি আগের চেয়ে বেশি ভাঙতে লেগেছেন। দোয়াগুলো বেড়ে যায়, চোখ জলদি অশ্রুসিক্ত হয়ে যায়, মন দুনিয়ার থেকে সরতে লাগে, আর আজব একটা নীরবতা মনে আসতে লাগে। যদি আপনার সাথে এমন হচ্ছে, তো হতে পারে এটা দুর্বলতা নয়, এটা ওই নিশানিগুলো যা বলে যে আল্লাহ আপনাকে এখনও বড় মজিজার নিকটে আনছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় মানুষ ভাবে যে মজিজা হঠাৎ হয়, ব্যাস একদিন সব কিছু বদলে যায়। কিন্তু বাস্তবতা হলো এটাই, আল্লাহ পরিবর্তনের আগে মনকে পরিবর্তন করেন। আর প্রথম নিশানি কি হয়? প্রথম নিশানি দুনিয়া থেকে মন সরতে লাগে। সেই জিনিসগুলো যেগুলোর জন্য আগে আপনি অস্থির থাকতেন, আস্তে আস্তে গুরুত্ব হারাতে লাগে। আপনি অনুভব করেন যে দুনিয়ার প্রশংসা, মানুষের রায়, সাময়িক খুশিগুলো এখন আর আগের মতো খুশি দেয় না। কেন? কেননা আল্লাহ আপনার মনকে তার দিকে ঘুরিয়ে দিচ্ছেন। আপনি বেশি দোয়া করতে লাগেন, একাই রবের সাথে কথা বলতে লাগেন। মন বলে, ইয়া আল্লাহ, এখন আপনি ছাড়া কাউকেই চাই না। আর এটাই সেই মুহূর্ত হয় যেখানে মানুষের আসল শক্তি শুরু হয়। হতে পারে এটা একটা ছোট মুহূর্ত, যেটার পরে আল্লাহ আপনার জীবন বদলে দিবেন। তৃতীয় নিশানি, মন বারবার এটাই বলে, এখন কিছু হতে চলেছে। কখনো আপনি অনুভব করেছেন কারণ ছাড়াই মনে শান্তি আসতে লাগে? পরিস্থিতি তেমনই থাকে, সমস্যাও শেষ হয় না, কিন্তু ভিতরে কোথাও একটা আশা জাগে যে মন বলছে, সবর করো, এখন আল্লাহ কিছু করতে চলেছেন। এই অনুভূতি সবার হয় না। কখনো কখনো এটা আল্লাহর পক্ষ থেকে আসা পুরস্কার হয়, যেন বান্দা শেষ মুহূর্তে আশা না ছাড়ে। চতুর্থ নিশানি, আপনি আগের চেয়ে বেশি দোয়া করতে থাকেন। এই কথা মন দিয়ে শুনুন। যদি আপনার জবানে বারবার দোয়া আসছে, যদি আপনি রাতগুলোতে জেগে আছেন, যদি মন সবসময় আল্লাহকে ডাকছে, তো এটা শুধুমাত্র আপনার চেষ্টা নয়, হতে পারে আল্লাহ নিজে আপনাকে তার দরজায় ডাকছেন। কেননা আল্লাহ যখন দিতে চান, তো প্রথমে চাওয়ার তৌফিক দেন। আর মনে রাখো, আল্লাহর ব্যাপারে এমন ধারণা রাখতে নিজেকে অভ্যস্ত করে নাও। যদি আপনি সমস্যায় আছেন, তো নিশ্চয়ই আমার আল্লাহ স্বস্তি দিবেন। যদি আপনি একাকিত্বের শিকার, তো আশা রাখুন আল্লাহ রাস্তা দেখাবেন। যদি আপনি চিন্তায় আছেন, তো বলুন আমার আল্লাহ সাহায্য পাঠাবেন। যদি আপনার জন্য কিছু অসম্ভব, তো বলুন আমার আল্লাহ সম্ভব করে দিবেন। যদি আপনার ওপরে কোনো দুঃখ আসে, তো বলুন আমার আল্লাহ আমাকে সবর দিবেন। এটা শুধুমাত্র একটা কথা নয়, এটা আল্লাহর ওপর মজবুত ঈমান, এটা আল্লাহর কাছে উত্তম ধারণা। আমার ভাই ও বোনেরা, হতে পারে এই সময় আপনি কাঁদছেন, কিন্তু কে জানে, হয়তো কিছুদিন পর আপনি এই জায়গায় বসে বলবেন, ইয়া আল্লাহ, আমি তো জানতামই না যে আপনি আমার জন্য এত সুন্দর সিদ্ধান্ত লিখেছেন। আর মনে রাখুন, যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তো আল্লাহর দরজা খোলা শুরু হয়। কিন্তু খুব বড় ভয়ানক ভুল এমনও আছে যে মজেজা নিকটে থাকার পরও আপনার কাছ থেকে আশা কেড়ে নেয়। একটু ভাবুন, যদি আপনার মজেজা দরজা পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আপনি হার মেনে পেছনে ফিরে যান। যদি একটু সবর বাকি থাকে, আর মানুষ সেই সময় আশা ছেড়ে দেয়, কে জানে আপনার দোয়া কবুল হতে কিছু সিজদায় হয়তো বাকি। আর আপনি এটা ভেবে থেমে যান যে এখন আর কিছু বদলাবে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, শয়তানের সবচেয়ে বড় সফলতা এটা নয় যে মানুষ গুনাহ করুক, বরং সবচেয়ে বড় সফলতা হলো এটাই যে মানুষ আল্লাহর উপর থেকে আশা ছেড়ে দিবে। সে মনে আস্তে আস্তে ওয়াসওয়াসা দেয়, এত দোয়া করে কি হলো, এত সবর করলে কি বদলালো, এখন ছেড়ে দাও, তোমার নসিবে এটাই আছে। এখন এটাই সেই মুহূর্ত হয় যেখানে অনেক মানুষেরা ছেড়ে দেয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।